আদম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া হারুন, নাম ধরে ডেকেছে। কি ধরে ডেকেছে? নাম ধরে ডেকেছে। কিন্তু আপনি যদি দেখেন আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের কোথাও মুহাম্মদ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। অন্য অন্য নবীদেরকে কি ধরে ডেকেছে? হে আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল। কিন্তু কোরআনের কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন হে মুহাম্মদ বলে ডাকেন নাই। তাহলে কি বলে ডেকেছেন? রব্বুল আলামিন ডেকেছেন বিশেষ গুণবাচক নাম দিয়ে, যেন রসুলের সম্মানহানি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রসুলকে সম্বোধন করতেন তখন বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আর বলতেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে সম্বোধন করতেন। তাহলে বোঝা গেল যে অন্য অন্য নবী থেকে কাকে বেশি সম্মান দিয়েছে? আমার রসুল, আপনার রসুল, দু জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছেন? অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে অগাধ ভালোবাসতেন। পৃথিবীর সবচাইতে প্রিয় ব্যক্তি ছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যখন একজন অপরজনকে আব্দুল সালাম, আব্দুল কালাম, আব্দুর রহিম, আব্দুল মালিক বলে ডাকো, সেভাবে তোমরা আমার রসুলকে হে মোহাম্মদ বলে ডাকিও না। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে রসুলকে ডাকার সময় সম্মানের সাথে ডাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যখন একজনের সাথে আরেকজনের কথা বলো অমুক অমুক, সেভাবে তোমরা আমার রসুলকে নাম ধরে ডাকিও না। খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন কি ইয়া রসুল আল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? সম্বোধন করেছেন। এটি হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা ধাপ।